যে শাসন মানে একটা সবার কাছে একটা নেগেটিভ ধারণা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় আইসি সাহেব অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। সহ আমাদের মধ্যে সুজিত বসুর যে পুজো আপনারা সকলে জানেন, শ্রীভূমি সারা বিশ্বের কাছে কিন্তু একটা রেকর্ড আছে, থিম আছে, আমার কাছে পাস আছে। যদি আপনারা কেউ যেভাবে রাজা কথা দিয়েছে, আসর আলী মল্লিক মহাশয় আমাদের পূর্ত এবং পরিবহন কর্মদক্ষ বালসাপুর পঞ্চায়েত সমিতি, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের থানা থেকে আমি পম্পা এবং দীপিকাকে ডাকবো। আমার থানার টিমকে বলবো আমাদের আসর আলী মল্লিক মহাশয়কে আপনারা বরণ করে নেন। কোথাও যদি আমাদের চলে যাবো, প্রথমে আমি বাংলাবাবু রোড করে আমাদের গাইছে আসার জন্য আমাদের বিশিষ্ট সমাজসেবী নওগাঁ সর্বজনীন দুর্গাপূজা কমিটি, আমার নওগাঁ সর্বজনীন দুর্গাপূজা কমিটি আপনারা এগিয়ে আসবেন। এই যে তুলে দেওয়ার জন্য আমি মেয়র করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন। অনুদান পেতে সমস্যা হবে, সমস্ত পূজা কমিটিকে বলছি আপনারা সামনে আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোভিডের সময় থেকে আমাদের সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিয়ে আসছেন, এবছর সেটা বেড়ে 1,10,000 হয়েছে। আমাদের শাসন থানার আন্ডারে 36টা পুজো আছে যারা পারমিশন পেয়েছেন এবং এই অনুদান পেয়েছেন, তাদেরকে ডাকা হয়েছিল। তাদের হাতে আজকে আমাদের এমএলএ সাহেব ছিলেন, আমাদের এসডিপিও সাহেব ছিলেন এবং আমাদের প্রধান সাহেবরা ছিলেন, আরও বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন। ওনাদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হলো এবং পুজো সম্বন্ধে কিছু গাইডলাইন তুলে দেওয়া হলো। কী কী গাইডলাইন দিল? মেনলি যেগুলো বলা হলো, এই অনুদান যখন পাচ্ছে তাদের কিছু দায়বদ্ধতাও থাকে। প্যান্ডেল যেভাবে করবে, কারণ আপনারা জানেন যে পূজার একটা পূর্বাভাস পাওয়া গেছে বৃষ্টি হতে পারে, তো প্যান্ডেল যেন শক্তপোক্ত হয় আমাদের এসডিপি স্যার বললেন। সিসিটিভি রাখতে হবে মাস্ট, এবং প্যান্ডেলের মধ্যে রাত্রেবেলায় গার্ড রাখতে হবে। আমাদের পুলিশ তো থাকবে, তাদের সঙ্গে ওনাদের ভলেন্টিয়ারও রাখতে হবে। কিন্তু মেনলি এই বিষয়গুলোর উপর আমরা ফোকাস করলাম। আমাদের শাসন ধারার আন্ডারে যতগুলো পূজা আছে সবগুলোই মোটামুটি দমকল যাওয়ার মতো রাস্তা আছে। অবশ্যই সিসিটিভি সমস্ত পূজা কমিটিকে নির্দেশ দেওয়া হচ্ছে রাখার জন্য।